হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন একটা রেসিপি নিয়ে। তাই জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আজকে কী রান্না করবো বলতে, ভোলা মাছ। এই বাজার থেকে ভোলা মাছ এনেছিল আমার শাশুড়ি মা। তাই জন্য ভোলা মাছগুলো কিন্তু কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চলো, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একে একে ভাজার জন্য। দেখো আমার এই পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার ও পাশগুলো উঠিয়ে দেবো। আমার মাছগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু নরম, খুব নরম তো ভোলা মাছ, তাই জন্য খুব সাবধানে কিন্তু ভাজতে হবে। দেখো আমি কিন্তু লম্বা করে আলু কেটে রেখেছিলাম। এবার তেলের মধ্যে আলু দিয়ে একটু অল্প লবণ, একটু হলুদ গুঁড়ি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। দেখো আমার আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভালো কড়াইতে আর একটু তেল দিয়ে, কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো আমার নরম হয়ে এসছে, এবার টমেটোগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ি দিয়ে আবার ফের নাড়াচাড়া করে নেব। এক চামচ হলুদ গুঁড়ি আর 2 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে আবারও ফের নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে, তাই জন্য জিরে বেটে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার একটু মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও কষিয়ে নেব। আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার ভেজে রাখা আলুগুলো সব তেলের মধ্যে, মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও একসঙ্গে কষিয়ে নেব। এবার সরষে বেটে রেখেছিলাম, সেই সরষে বাটার জল সহ একসঙ্গে দিয়ে দিলাম। আবার বাটি ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে সব একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখো আমার তরকারি কিন্তু ফুট চলে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এইভাবে একবার পোস্ত ঝাল রান্না করে দেখবে ভোলা মাছের, কেমন হয়। যদি ভালো হয় তোমরা কমেন্ট করে জানাও কেমন হলো। দেখো আমার কিন্তু রান্না হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছে। দেখো আমার কিন্তু কেমন হয়েছে।